আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পড়ব নুন সাকিন এবং তানবিনের বিবরণ। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়তে হয়। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইদগম অর্থ মিলানো, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইখফা অর্থ গোপন করা। ইকলাবের হরফ একটি বা ইদগমের হরফ ৬টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ারমালুন। ইদগমে বাগুন্নার ৪ হরফের কোনো হরফ না। ইদগমে বাগুন্নার হরফ ৪টি। ইয়া, মিম, ওয়াও, নুন। ইদগমে বেলাগুন্নার ৪ হরফ ২টি। ইদগমে বেলাগুন্নার হরফ ২টি। র, লাম। ইজহারের হরফ ৬টি। হামজা, হা, আইন, হা, গইন, খফ। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি বা নুন সাকিন অথবা তানবিনের বামে। ইকলাবের হরফ বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে দ্বারা পরিবর্তন করে গুন্না সহ ইখফা করে পড়া। গুন্না সহ পড়াকে ইকলাব বলে, যেমন মিন বাদি খবীরম বাসীর, হাদিসিম বাদাহু দলালিম বাঈদ। ইদগমে বাগুন্না অর্থ মিলিয়ে পড়া। ইদগমে বাগুন্নার হরফ ৪টি। ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানবিনের বামে। ইদগমের ৪ হরফের কোনো হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়াকে ইদগমে বাগুন্না বলে, যেমন হাবেলুম মিন মাসাদে, লাহাবি ওয়া তাব্বে, মান ইয়াশা, ফামান নাকাসা। ইজহারে মুতলক একই শব্দে নুন সাকিনের বামে বাগুন্নার হরফ থাকলে গুন্না ছাড়া পড়াকে ইজহারে মুতলক বলে, যেমন কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়ানুন। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের পড়া এখানেই। তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।